বলে বাবা আল্লাহর অলি আপনি যদি খই না তে আপনারে এখন খইলে ইয়ার আপনারে টয়লেট লইয়া যাইতাম নাই, খাওয়াত লাগলে আপনারে মুখ তুলি দিতাম নাই, নমাজও লাগতা যেন গিয়া এই জায়গা তুলিয়া দিতাম নাই, আপনি যেন হুতার জায়গাত নিতাম নাই। এখন আল্লাহর অলিয়ে চিন্তা করলা ইগে তো এখন ফাটাবাসর শিখা তারাই দিছে, এখন তো আর লাইন নাই, এখন খোয়াও লাগবো। ও আল্লাহর অলিয়ে খইলা বলে বাবারে কেউরটাইন খইস না, খইবে নানি? বলে জি না। বলে আমি খই আর শুন, কেউরটাইন খইস না। বলে কোয়া? বলে আমি যখন নমাজের মধ্যে লাগিয়া নিয়ত করিয়া যখন আমি সানা সুবহানাকা পড়ার পরে আমি সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা জবাব দেন হামিদানি আবদি। এ খাদিম, ওই হামিদানি আবদি যখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার খানো আইয়া পৌঁছে, আমি আল্লাহর অলি নমাজের মধ্যে জমিনও আছি না আসমানও আছি না কোন জায়গায় আছি আমি নিজেও ইকান বুঝতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল দিলর অবস্থা আল্লাহর সাথে, যার কারণে আল্লাহর অলিয়ে নিজে আল্লাহর আওয়াজ শোনা সম্ভব হয়। আমরা নমাজও লাগলে কোনো ধরনের দিনই মহফিলও বইলে চোখ থাকে মন থাকে বাড়িত বাজারও বিভিন্ন জায়গাত, এখন এই জিনিসই গিয়ে আমরা ফায়দা দিত কিলা? ফায়দা দেওয়া সম্ভব না। গতিকে আমরা দিল লাগাইয়া মহব্বতর সহিত আল্লাহ ও তাহার রসুলরে খুশ করার উদ্দেশ্যে যদি সামান্য থেকে সামান্য একটা কথা যদি লইয়া যাইতাম পারি আর অগুর উপরে যদি আমল করতাম পারি, ওটাও আপনার আমার লাগি মানে নাজাতর জরিয়া বন্ত পারে। আর একটা জিনিস কই, আপনারা অসুবিধা হইব না? জি, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি হুজুর অকল আসইন দেওরা হদিস শরীফ পড়া হয়। আবু দাউদ শরীফ ইকানোর নাম, কিতাবর নাম হদিস শরীফর এক কিতাব, তানোর নামে ই কিতাবর নাম রাখা হয়েছে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বহুত বড় এক মুহাদ্দিস। কিতাব যেন লেখছইন এইন আমালা খান ফগামুল্লানি। জি, আল্লাহর বন্দায় কিতাব লেখার পরে বড় কিতাব, ওখান আপনার লেখার পরে তান ইন্তেকাল হয়ে গেল কয়েকদিন পরে। ইন্তেকাল হওয়ার পরে তান রে একদিন জিগাইলা তান দুস্তে স্বপন যুগে দেখা হইল। সংক্ষেপে কইয়ার যেহেতু আপনার আর অসুবিধা হইব, কষ্ট হইব, ও তাইন সংক্ষেপে মানে কইয়ার আর সংক্ষেপে বুঝাইয়ারও তান দুস্তে দেখলা স্বপন যুগে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহিরে দেখিয়ারলে কইলা, ও আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, আপনার কাছে আপনার হাল হকিকত কিতাব বালানি? তাইন কইলা বালা রেব, কিন্তু অত বড় কিতাব লেখার পরে আমারে আল্লাহ দরি লইছে, কিন্তু ছাড়ছে একটা কারণে। জুড়ে হোক সুবহানাল্লাহ। যেমনে কইলা একটা কারণে কইলা কিতা? বলে এক বেটায় নাও ছড়িয়া যার গাঙ্গে দিয়া, আর বেটায় আসি দিছিল কইছিল আলহামদুলিল্লাহ। আর আমার এখন তো জবাব ওয়াজিব হয়ে গেছে দেওয়া, এখন দেওয়া লাগে, আমি দিতাম। এখন বেটা নাও লইয়া যার বাটিওলে তাই রেইছে, এখন আমি যদি কই ইয়ার হামুকাল্লা, বেটা ইকান হুনতো না। ও আমি আর এক নাও তাইয়ার করিয়া মাঝি তাইয়ার করিয়া রেইছে গিয়া লোক লইয়া কইছি ইয়ার হামুকাল্লা, আর বাদে ও যেন আপনার আলহামদুলিল্লাহ আসি দেনেওয়ালায় কইছেন এইন কইছেন জাজাকাল্লাহ। আর ওখান জবাব দেওয়ার বিনিময় আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওখানোর উসিলায় আমারে মাফ করিয়া দিছে। হোকা সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এই কথার দ্বারা এত বড় আল্লাহর এক অলির মাতর দ্বারা, আদবর দ্বারা, জবাবর দ্বারা আপনার বেটায় নাজাত পাইছেন না পাইছেন না? পাইছেন। আজকে আমরা মুসলমান ই দিনী মহফিল যদি একিনর সহিত ইতমেনানোর সহিত
এখলাসর সহিত যদি বই আর বইয়া একটা কথা যদি বাড়িত লইয়া যাইতাম পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরিস্তারে জিগায়, হে ফরিস্তা ইগেই খাইল ওয়াজ বাদ থাকি লইয়া খালি কোন 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 করে কিতা বিষয়টা দেখো চাই দেখি। আল্লাহ তো আলিমুম বিজাতি সুদূর, বন্দার দিলর খবর তাইন জানইন। এর পরেও ফরিস্তারে জিগাইতরা দেখো চাই ইগে কোন 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 করে কিতা। তো ফরিস্তা অকল আইন আইয়া দেখুন বন্দায় জিকির করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির করতে আছে। ফরিস্তা হলে গিয়া কইন, আল্লাহ ই বন্দায় তো তোমার জিকির করের, বলে খেনে, বলে অমুক মিয়া সাহেবে কইসলা, আর হেও খান শুনছে, শুনিয়া এখন তার জবান রে পাক পবিত্র করের, তার দিল রে পাক পবিত্র করের, এর লাগিয়ে হে জিকির করতে থাকের। আল্লাহ তাআলা এখন জিকির করার উদ্দেশ্য কিতা, বলে হে জন্নত পাইতো, নবীর উম্মত বন্ত, আপনার খাস বন্দা বন্ত। আল্লাহ তাআলা এখন ও ফরিস্তা এখন তুমি তাইন দম লাগো যাইও না, আমারে কইয়াও যাইও না, দম লাগো তুমি তাইন সাক্ষী থাকো, আমি আল্লাহ ইলাম গাফুর আর রাহিম, আমি আল্লাহ আমার বন্দারে মাফ করে দিলাইলাম। হোকা সুবহানাল্লাহ। গতিকে দুস্থ হল আর বুজুর্গ হল আমরা রে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গার মধ্যে বোয়ার মতো তৌফিক দিছেন। আমরার দিল তাকিয়া মায়া মহব্বতর সহিত আল্লাহরে রাজি খুশি করার উদ্দেশ্যে একবার তা দিল থেকে শুকরিয়া আদায় করি, আওয়াজ দিয়া হোক আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো উম্মতে মুহাম্মদীর আওয়াজ কিছু উঠিস। আজ উম্মতে মুহাম্মদীর আওয়াজ নিচু আর কারণে এই দূর অবস্থা চতুর্দিকে একটা গরু যদি আপনার বান্ন তাকি ছাড়াও হয়, ইগু আউরি হইব নিনা আপনার ফালিত হিসাবে যেবাই কই নবাই যাইব, জি আউরি হয়ে যাইব। আউরি হইয়া ইগু এক সময় গিয়া হামাইব আলু ডুবাত, ইনু নাক দিবা না মারবা, মারবা। ইনতাকি কুদানি খাইয়া গেল আর এক বাড়িত যাওয়ার পরে হিনু গিয়া ধরলো ডেমাকুসা উড়ি যারো। এখন বেটিনতে আপনার বারোইতে সময় কিতা লইয়া বারোই, মুড়া ফুরই নখান লইয়া বারোই নানি, বারোইয়া আপনার আঘাত করইন নিনা বাবারে ফুতিরে কইয়া মালিশ দিয়া দেন, আঘাত করইন, এমনভাবে আঘাত করইন কইন মৌ তোর মানে তোর কপালো আইয়া খাইছত নি কইয়া তারে দিলা ফুরইন দি ডান্ডার কইলা অগুর মালিক কি গু হগুর কপালো 14 ডান্ডা। তাইলে বুঝা গেল এই বলদ আউরি ফাগা ছিড়ার কারণে এখন ইগু যেনু যায় অনু মায়ের খায়। ঠিক আজকের মুসলমান এই নবীর কইলমা তাকিয়া, নবীর মহব্বত তাকিয়া, আল্লাহর হুকুম তাকি হরার কারণে আজ চতুর্দিকে মুসলমানের উপরে নির্যাতন নির্যাতন নির্যাতন। মুসলমান যদি ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর ফাওয়াজ যদি ফড়ি যায়, আল্লাহ তাআলা কইন ইটা যত গগন্যার অকল, যত শক্তিশালী অকল, যত বাহাদুর অকল, আমি আল্লাহর কুদরতি 2 আঙ্গুলির মাঝে ইটা একটা সেকেন্ড লাগতো না কন্ট্রোল করতে। কিন্তু তোমরা যারা মুমিন বন্দা আছো, ইমানদার বন্দা আছো, তোমরা আমারে খো, আমি আল্লাহ ইটারে হেদায়ত করতে সময় লাগতো না। হোক সুবহানাল্লাহ। গতিকে আমার বাপ ভাই অকল আমার মুখর কথা নাই, আপনারা তো ইউটিউব চালাইতরা, ফেসবুক চালাইতরা, মোবাইল তুইয়া তো আপনার নজওয়ান ভাইয়াই নিতা বেফানা রাইট কোনবাই ভুয়ায় দিশ ফাইন না। আপনারা দেশে দেশে লাগকুয়া বর্তমান 11 জন মুসলমান ডেইলি আমেরিকাত মুসলমান হইতরা। হোক সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল আমরা যদি মুসলমান প্রকৃত ওই যাই আর ওইয়া যদি আমরা আল্লাহর দরবারও আত উঠাই, ই দোয়া আল্লাহ তাআলা খালিয়াতে ফিরাইয়া দেন না। এখন প্রশ্ন করতে পারেন কত দোয়া করলাম এটা গেল কেন? প্রশ্ন আয় কি আয় না? এখন আপনার এক ফুয়ার যদি ডায়রিয়া হয়, আর ডায়রিয়া হওয়ার পরে ফুয়া যদি কয় আব্বা আমি আপেল খাইতাম, আমি আঙ্গুর খাইতাম, আমি নাশপাতি খাইতাম, আপনারা দিবানি? খেনে ফুয়ার লগে মায়া নাই? মায়া নাই? আছে হুজুর, কিন্তু এখন যে তার পরিস্থিতি,
ই পরিস্থিতির যদি দেওয়াত লাগিতে বেমার কম তো ছয়া বাড়ি যাইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইন, ও বন্দা তুমি যে দোয়া করো, আমি দোয়া শুধু খালি তোমারে দুনিয়ায় দেই না, আমি মায়া করিয়া তোমার লাগি খবরও রাখি, তোমার লাগি হাসরের ময়দানও রাখি। তোমার তান দোয়াই কান আমেরিকাত নিয়া ফালাই, ইরাক ফালাই, ইরান ফালাই, আপনার চীনও ফালাই, অর্থাৎ ফালাইয়া নিয়া তোমার তান দোয়ার বরকতে তোমার তান আপনার বেদিনকলরে দিনও আনিয়া মুসলমান বানাই। হোক সুবহানাল্লাহ। তাহলে এই যুক্তিসঙ্গত বইছে নি না? বইছে না? বইছে। গতিকে আমার বাপ ভাই হল আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বন্দারা। এখন ইমানদার বন্দারা হওয়ার পরে আপনি যদি ইমানদার হইন, আপনারে আল্লাহ ডাক দিছে। আমি যদি ইমানদার হই, আমারে আল্লাহ ডাক দিছে। হেন যদি ইমানদার হইন, হেনরে আল্লাহ ডাক দিছে। কিন্তু এই মানুষরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন লাইনে, বিভিন্ন পন্থায়, বিভিন্ন সিস্টেমে ডাক দিছে। এক সময় মানুষরে ঘৃণার সহিত ডাক দিছেন, এক সময় মানুষরে সম্মানের সহিত ডাক দিছেন, এক সময় মানুষরে সাধারণভাবে ডাক দিছেন। মানুষরে ঘৃণার সাথে কিভাবে? ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরেরা। এখন কাফিরেরা খোয়ার বাদে বুধভাইনি ইমানদারদের ডাক দিছ? জি জি না। তাইলে বুঝা গেল ইগু আল্লাহ ঘৃণার সাথে ডাক দিছে। কোন সময় মানুষরে আল্লাহ তাআলা মানুষ কইয়া ডাক দিছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এহুদি হও, যদি মানুষ যদি হও তাইলে তোমারে ডাক দিছি। খ্রিস্টান হও, তুমি যদি মানুষ হও তাইলে তোমারে ডাক দিছি। হিন্দু হও, তুমি যদি মানুষ হও, আমি আল্লাহ তোমারে ডাক দিছি। ঠিক সেইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বন্দারা। এখন ইমানদার বন্দারা হইতে সময় ইনো যদি কোনো বাপ ভাইয়ের নাম তাকে এক্সাম্পল দিতাম চাইয়ার তো বুঝতে সহজ হইব। এখন কোনো মানুষের নাম যদি তাকে আব্দুল হান্নান, তে উদাহরণ দিয়ার খারাপ পাইবা না। একজন মানুষের যদি নাম তাকে আব্দুল হান্নান কি আব্দুল মন্নান, তাহলে এই ডাকর সাথে সাথে কিতাব উদ্ভাইন সম্মানার্থে ডাক দেওয়া হইল না সাধারণভাবে? সাধারণভাবে। আর যদি আব্দুল মন্নান যদি তাই কোরআনে হাফিজ হইন, আলিম হই যায়, তাহলে তানরে আব্দুল হান্নান মন্নান কইয়া ডাক দিবানি না। হাফিজ হজরত মৌলানা আব্দুল মন্নান সাহেব ওদিকে আঁকা ওলানা নিমাত। তাইলে বোঝা গেল সম্মানের সাথে না অসম্মানের সাথে? সম্মানের সাথে। আর আব্দুল মন্নান সাহেবের যদি সম্পর্ক হয় মদর সাথে, তান যদি সম্পর্ক হয় ডাকসর সাথে, তান যদি সম্পর্ক হয় গাঞ্জার সাথে, তান যদি সম্পর্ক হয় ইয়াবা ট্যাবলেটর সাথে, তাহলে এই সময় আব্দুল মন্নান রে কিতা কইয়া ডাক দিবা? হে মধুরি মন্নান ওলানা নিমাত। তাহলে ই ডাকর সাথে সাথে কি বোঝা যায়? ঘৃণা নিনা সম্মান? ঘৃণার সাথে ডাক দেওয়া হয়। আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমারে ডাক দিছেন সম্মানের সাথে, সাধারণ সম্মান নাই বলকে উচ্চ সম্মানের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা। এই হে ইমানদার বান্দারা, এখন ইমানদার হইতে সময় আমরা সংক্ষিপ্তভাবে ওখান বুঝি, আমরা মুসলমানের কুলো জন্ম নিছি, কলমা পড়িছি, ফাইছি পড়িছি, আমরা নমাজ পড়িয়ার, রোজা রাখিয়ার, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানিয়ার, ও আমরা মুসলমান ইমানদার ওলানা নিমাত। কিন্তু হকিকতান ইলা নাই। এর মাঝেও বেশ কম আছে। আমার আয়াত শেষের দিকে দি আর ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে বুঝাইব। এখন ইমানদার বলতে গিয়া সর্বপ্রথম তার সামান্য জিনিস পরিচয় দেই। এখন আমরা মায়ের খখান করছি, ইসলামের লাগি মায়ের খখান করছি, এখানো নাই। এখন যদি অনু দুড়া সাফে গু হামায় ভিতরে
আপনারা একজন জায়গাত রইবানি খেনে ইগু তো দুলা সাফ বা হকলে জানন ইগে খামড় মারিয়া কিচ্ছু করতে পারতো না। এর পরেও সাফ তার ফাল দেখার পরে দৌড়। তাহলে আমরার ইমান মজবুত না সাফ মজবুত? তাহলে আমরা ইমানদার হইলাম কিলা? আর সাহাবাই কেরাম অকল বাঘ সামনে পড়ছে, ইমান মজবুত আছিল, বাঘ টান টান তাবে আল্লাহ তাআলা করিয়া দিছে। হোকা সুবহান আল্লাহ। গতিকে আমার দুস্থ হল আর বুজুর্গ হল এক আপনার ঘটনা কইম। ওয়াইস কুরুনি নাম শুনছেন তো? ওয়াইস কুরুনি যখন নবীজি টাকাকালীন অবস্থায় তাই জন্ম নিছেন, কিন্তু সরাসরি ওয়াইস কুরুনিয়ে নবীজিরে দেখা নসিব হইছে না। এই অবস্থায় তান মার খিদমত তাইন করতে থাকইন, আর মার গেছ থাকি তাইন ইজাজত লইন, আম্মা আমারে একটা দিন সময় দেন, একটা দিনটা আমারে দেন, সোনার নবীজির চেহারা খান দেখমু। আর যে নবীজির চেহারা একটা মুহূর্ত দেখি লইলে আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করিয়া দিলেন। হোকা সুবহান আল্লাহ। এখন যেমনে ই ওয়াইস কুরুনিয়ে কইসইন, খোয়ার লগে লগে মায় একদিন দুই দিন ওলা কইতে কইতে একদিন কইলা যাও লগালগ আইও। সময় না, ই লগালগ আইও মানে সময় না, হিনু গিয়া সময় খাটাইও না, ফটারফট আইও। ওয়াইস কুরুনি গেছইন, গিয়া নবীজির হুজরা মুবারকর সামনে গিয়া কইলা, আসসালামু আলাইকুম সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলা, সালামর জবাব হয় না। 2 নম্বর বার দিলা, জবাব হয় না। 3 নম্বর বার দেওয়ার পরে একটা আওয়াজ আইল, মহিলার আওয়াজ, যে নবীজি গড় নাই অন্য খানক গেছইন গিয়া। এখন আপনারা কক্কা চাই অনু ওয়াজ লাগাইছইন, আর ওয়াজ লাগানির পরে আমারে দাওয়াত দিছইন, আমি ফোন করলাম বলে কোন জায়গাত ওয়াজ। এখন যদি আপনারা দাঁড়ো হওয়ার পরে যদি কোন ওয়াজ নাই, আপনি যাকুয়া গিয়া আফসোস লাগবো নি না খুশি লাগবো? ওয়াইস কুরুনি নবীজির রওজ মানে গড়র সামনে গিয়া শুধু বারোইটা আর দেখতা, আর কিচ্ছু নাই। ও জাগাত গিয়া নবীজিরে ফাইছইন না, আওয়াজ আইছে নবীজি ইকানো নাই, তাই অন্য খানো গেছইন গিয়া। ওয়াইস কুরুনির দিল আফসোস লাগছে নিনা আপনার আরাম লাগছে? আফসোস লাগছে। ওয়াইস কুরুনিয়া আফসোস করিয়া তাইন জবাব দিলা মহিলারে, বলে আমার নবীজির কাছে সালাম খান দিও, আর আমার কথা খান কইও, বলে আমি তান এক পাগল আইসলাম, পাইছি না, নসিব নাই, যাইয়ার গিয়া। এই ওয়াইস কুরুনি তান গড়র আপনার দেখান জায়গা ছিল স্থানান্তরিত জায়গা, ওই জায়গার মধ্যে আই গেলাম। কিছু সময়ের মুহূর্তে আল্লাহর নবী গড়র মধ্যে আইয়া হাজির। আইয়া কইন তান বিবিরে, এ আমার বিবি, আমার গড়র সামনে কে কোন পাগলাইয়া আমার গড়র সামনে হাজির হইছে, একবার কও। তান বিবিয়ে কইন, ওগো আল্লাহর নবী, তোমার এক পাগল আইসলাম, এই নাইয়া একবার নাই, 2 বার নাই, 3 বার সালাম দিছইন। আমি গড় তাকিয়া পর্দার ভিতরে তাকিয়া সালামর জবাব দিছি না, বলকে কইছি নবীজি গড় নাই, অন্য জায়গাত গেছেন গিয়া। ওই আপনার পাগল চতুর্দিকে একবার ঘুরিছে, আফসোস করছে, আর কইছে তোমার কাছে সালাম দিতাম, আর তোমার পাগল আইছে ওখানটা আপনার কাছে কইতাম। নবীজি কইন, ও আমার বিবি, ওই মুহূর্তে আমি নবী তোমার বিনা পারমিশন দিলাম। ওই আমার পাগল ওয়াইস কুরুনির সামনে যদি একটা মুহূর্ত তুমি বারইতাই, তাহলে আমার ওই ওয়াইস কুরুনি পাগলে তার দিলরে শান্তি দিল নে, যে নবী দেখছি না, অতএব আমার নবীর বিবি দেখছি। হোকা সুবহান আল্লাহ। তাহলে ই পারমিশনের দ্বারা কিতাব উদ্ভাইন ওয়াইস কুরুনির আমল বালা না খারাপ? বালা। এখন সাহাবাই কেরামকলে কইলা, হেরে নবীজিয়ে খান্দইন বিষয় কিতা? খান্দিবার তো কথা নাই, নবী দেখছো, নবীয়ে দেখছই না। এখন তাইন আফসোস করা লাগাইলা। সাহাবাই কেরামকলে কইলা, তে পরীক্ষা নিরীক্ষা কিছু করিলাই? ও তাইন কইলা, আবু বকরও আসলা, উমরও আসলা, আলীও আসলা, উসমানও আসলা, আরও সাহাবাই কেরামকল আসলা। তাইন কইলা, এখন নবীজিরে পরীক্ষা করিলাই, মকদ্দর খার কিতা আছে দেখিলাই।
নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের যে কুর্তা যেগু দেখিয়া ইগে বড় আইজ জলমল জলমল করের অগুতা খার নসিব খারে দিবা আপনি শেষ হওয়ার বাদে যাওয়ার বাদে আল্লাহর নবী কইলা ইগু একজনে ফাইবা অন্য যদি আমিও টেকা আছে আতো অগুইন একজন রে দিতাম কোয়ার বাদে হকলর তো জিবরা লাম্বইব নানি মনে কয় আমি ফাইব জি। এখন সাহাবাই কেরামকলে আবু বক্করে কইতরা আমি তো সর্বপ্রথম মুসলমান হইছি, নবীর লগে কত দৌড় দৌড়াইছি, উগুমা রইছি 6 মাস, এরপরে সাফর খামড় খাইছি, এরপরে কত দৌড় কুদানি খাইছি, আমি ফাইমু। উমরে কইতরা মুসলমান তো আসলা আগে ঠিক আছে, কিন্তু লুকায়িতভাবে আসলা, আমি মুসলমান হওয়ার বাদে তলোয়ার হাত লইয়া মক্কার জমিনে কইছি আর কখনো লুকাইয়া চলবে না, বেফরওয়া চলতো, তাইলে ফাইলে তো আমি ফাইতাম। উসমানে কইতরা যেদিন দরা খাইছিলা আল্লাহর নবী এক আনসারির বাচ্চা নিয়া, ওদিন আমি মসজিদে নববীত সদকা করার বাদে আল্লাহর নবী আমারে কইছেন জন্নতি, তাইলে তো সদকার বিনিময়ে আমি ফাইতাম। আলিয়ে কইতরা আমি সবটাকে বেশি মায়ার, কারণ 1 নম্বর হইল কি আমি আলী খলিফাতুল মুসলিমিন, 2 নম্বর হইল আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, আল্লাহর নবীর দামান, তাইলে আমি ভাইতাম। আল্লাহর নবী ডাক দিলা কইলা ও সাহাবাই কেরাম আও তুমি তাই আমার দাঁড় লো। ও দাঁড় লইলা, দাঁড় লোয়ার পরে আপনার সাহাবাই কেরাম 2-3 জনের সম্বোধন করিয়া কইলা অগু লইয়া তুমি তাই অমুক জায়গায় যাও, অনু গিয়া ফাইবাই আমার এক পাগল এগু, অগুটাইন তুমি তাইন দিও, আর যদি ফাও আর দিলেই তাই ফারো তে আপনারা দোয়া লইবা, মুলাকাত করবা, সুমা খাইবা আর দোয়া লইবা, আর বিশেষ করে আমার উম্মতর লাগি এর কাছটা কি দোয়াখান খরাইবা, হকা সুবহানাল্লাহ। এখন উম্মতর লাগি যদি দোয়াখান খরাইবা ইকান কইতে সময় কিতাব উদ্ভাইন সাধারণ মানুষ নি, সাধারণ নাই। ও আপনার ওয়াইস কুরুনির কাছে খুঁজাই যাইতরা নবীজিরে কইলা বলে ইয়া রাসূলুল্লাহ ইনু পরিচয় পাইমু কিলা, বলে পরিচয় পাইবা গিয়া অমুক জায়গার টিলার উপরে পাইবা, যদি এর বাদেও বুঝইন নাতে ডাইনা তো অনু সাদা দাগ পাইবা, আনা চিনে চিন নাম থাকবো তার ওয়াইস কুরুনি। ও তাইন ছুটিয়া গেলা গিয়া আপনার ফতে কান যাওয়ার পরে এই জায়গার নাম হইল করুন। ও জাগার মধ্যে পাইলা গরু রাখাল মানুষ, এরারে জিগাইলারে বাইয়াইন আপনারা এখানে গরু রাখরা টিলা জায়গা দেখি আর নিশ্চয় আপনারা বুধ পাইবা ইনু কোনো আপনার ওয়াইস কুরুনি নামে কোনো মানুষ আসেনি। তারা কইলারে বাইয়াইন ইলা কোনো নামে মানুষ নাই, তবে একটা মানুষ আছে, ইগু আমরার লগে উঠা বসা করেও না, আমরার লগে মিলেও না, আমরার গাও তো থাকে না, আমরার লগে টাচও নাই, হে তার অনু ফাওড়র সিফাত অনু তাকে, ইগুরে আমরা কই পাগল, হকা নাউজুবিল্লাহ, জোরে হকা নাউজুবিল্লাহ, ইগুরে আমরা কই পাগল। এখন কোন পাগল ইকান যদি হলা পরীক্ষা নিরীক্ষা ইস্তেখার করার মতো আতিয়ার থাকতো তেনা বুধ ভাইতা, এরা তো আমালা খান গতিকে তো বুধ ভাইতরা না। ও তাইন কইলা যারা জুব্বা লইয়া যাইতরা সাহাবাই কেরাম তাইন কইলাও এই নু হইবা অবাই যাই, তাইন কইলা ফত খান দরাইয়া দেও। ও ফত দরাইয়া দিলা, টিলার দ্বারো গিয়া আইনু তো বন, এখন কুর টিলা টেংরা এটা তো ডজার দিয়া শেষ নাই। আগে তো পাহাড় আর পাহাড় আসলো, বাঘ বাল্লুক আত্মি সাত্তি কতটা আসলা। ও আপনার টিলার দ্বারো গিয়া হেরা কইলাও আপনারা যাকুয়া আমরা আর যাইতাম না, বলে খেনে বলে ইটাত বাঘ বাল্লুক তখন ইটাই ফাইলে তোমার তানরে নাক দিবানি, আমরারেও খাইবা তোমার তানরেও খাইবা। উমরে কইলা বলেন ইমানদার দে বাঘেও সয় না, কোনো কিচ্ছু সয় না, হকা সুবহানাল্লাহ। ও তাইন উঠিলা গিয়া উঠিয়া আপনার দেখলা এক গড় এখান, ওখানোর মধ্যে ডাক দিলা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এইভাবে ডাক দিলা, কোনো জবাব হয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ তো কিছু চঞ্চল মুখা, গরম মানুষ তো, তাইন কইলা বলেন এখন কিতা করতাম, জবাব হয় নাতে নিশ্চয় কিতা আছে। তাইন তুলা ওলা তেড়া হইয়া চাইয়া দেখুন ওয়াইস কুরুনি নমাজর হালত, হকা সুবহানাল্লাহ। নমাজ শেষ করার পরে ওয়াইস কুরুনি বারইয়া কইলা ওয়া আলাইকুমুস সালাম, আসসালামু আলাইকুম।
ও তাইন তাইন সাহাবাই কেরামকলে জিগাইলা ওয়াইস করুনি ভাই আপনার নাম ওয়াইস করুনি, তাইন কইলা জিনা। বলে তে আপনি ইনু কিতা আপনার পরিচয় কিতা মুলাকাত খান করি, আসলে তো পরিচয় হইল অগুত। ও মুলাকাত খান করি ওখান কইতে সময় তাইন তাইন দেখি লাইছে নি সিগনেচারিব, দেখি আরলে কইলা আপনার নাম তো ওয়াইস করুনি। ও তাইন ওয়াইস করুনিয়ে কইলা জিও আপনারা ধরি লাইছেন বুধ ভাই লাইছি, তবে আপনারা কোন জায়গার থাকি আইছেন ই আদব কায়দায় ব্যবহারে মাত কথায় বুঝা যার অবশ্য আপনারা মদিনা এবং নবীর আত্মীয় স্বজনকে হইতে পারেন। কোকা সুবহানাল্লাহ। আচ্ছা ওয়াইস করুনিয়ে দেখছই নি, নবী দেখছই নি, তাহলে ই বুঝ কিলা বুঝরা নমাজ জিকিরর হালতে ফিকিরর হালতে চিনবাইতরা আল্লাহ তাআলা ইলহামর সহিত ডালিয়া দিতরা দিলর মধ্যে। ও ওয়াইস করুনিয়ে কইলা আপনারা তো নবী দেখছই, বলে জিও। আচ্ছা নবীর লগে কিতা করছইন আপনারা? বলে যুদ্ধ জাহাদ গেছি, বিবি অকল রাড়ি বানাইছি, সন্তান এতিম করছি, এরপরে বিভিন্ন দন দৌলত আপনারা আপনার দিছি নবীর খেজমত। তাইন কইলা ইটা দলিল দেখাইয়া আমারে হারতায় না, একবারে সরাসরি কোনো দলিল দেখাও আমি মানিলি। এখন টান টান কাছে ইলা কোনো দলিল নাই। ওয়াইস করু নিয়ে ওলা ঠোঁট তুলিলা, তুলিয়া কইলা ও দেখো আমার অবস্থা। তাইন তাইন জিগাইলা ইটা কি? বলে যেদিন শুনছি উহুদর ময়দানও আল্লাহর নবী যুদ্ধর ময়দান গিয়া দান দান শহীদ হইছে, ও দিনটা কিয়া আমি ওয়াইস করু নিয়ে চিন্তা করলাম আমি নবীর উম্মত, আমি নবীর পাগল, আর আমার নবীর জামি ফুলের তা আপনার উহুদর ময়দানর মায়ের খাইয়া তীরর গুল্লি খাইয়া, আর আইজ আমি ওয়াইস করুনি ওই গেছিনি দাঁত দিয়া সিবাইয়া খানি খানেওয়ালা, আমি পয়লা তিনটা ফালাইছি। এরপরে আমার চিন্তা আইছে ই তিনোটা নাই মনে কয় নিচর তিনোটা, আমি ও তিনটা ফালাইছি। এরপরেও কইছি না ইগুইন নাই মনে কয় হগুইন, ওলা একটা একটা করে 32টা দাঁত ফালাই দিছি। হোকা সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, ওয়াইস করুনি নবীজির কোনো অবস্থায় দেখেন না, কিন্তু স্বপন যুগে নবীজির সাথে বারবার মোলাকাত হয়, সম্পর্ক হয়। এই অবস্থা হলো শুধুমাত্র ওয়াইস করুনির দিলের মধ্যে জিকির, এই আল্লাহর জিকির থাকার কারণে ওয়াইস করুনি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করা হয়। যখন মার কাছে কয় ওয়াইস করুনি আমি যাইতো মা আমি ওয়াইস করুনি নবীর খেদমত যাইতাম, নবীজি কয় এ ওয়াইস করুনি আমার কাছে আইও না, আমার কাছে আওয়ার চাইতেও তোমার মার খেজমত করো সওয়াব বেশি। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই ইমানের মধ্যে অটল থাকার কারণে ওয়াইস করুনির সম্মান বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে আমরারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার বান্দারা। এখন ইমান যদি আমার থাকে আর ইমানের মধ্যে যদি পরিপূর্ণ থাকি, ইমানের মধ্যে যদি অটল থাকি, ইমানের মধ্যে যদি শক্তিশালী থাকি, তাহলে আপনার আমার ইমান বাড়বো না কমবো? সম্মান বাড়বো না কমবো? বাড়বো। তাহলে বাড়তে হইলে এখন দেখা যায় আমরা ই যে কলমা যেগু পড়িছি ইগু রিচার্জ করা লাগে। মোবাইলও কার্ড একদিন বরলে রিচার্জ হয়ে যায় না, তার মেয়াদ ফুরার বাদে শেষ হয়ে যায়। মেয়াদ ফুরার পরে শেষ হয়ে যায়, আবার বড়, আবার কিতা বড় 259, আর না হইলে 400, আর না হইলে 500 ওলা আছে না নি কোর্স, আবার ওলা বড়। তে কলিমা ইগু ওলা শুধু মুখ দি ফড়িলায়, আর ফড়িয়া যে ইগু মুখ তৈলায় আর দিল গেল না, আপনি প্রকৃত মুমিন হইতে পারতায় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইরা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও আমার বান্দারা শুনো, তুমি যদি প্রকৃত মুমিন হইতে চাও, তুমি যদি হাসালগর ইমানদার হইতে চাও, তুমি যদি পাক্কা মুসলমান হইতে চাও, তাহলে তোমার মাঝ থাকি 5টা বস্তু পাওয়া লাগবো। এই 5টা বস্তুর মাঝ থাকি যদি তোমার মধ্যে একটা বস্তু পাওয়া যায়, অতএব বোঝা যায় তোমার অংশ আছে ইমানদারর। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 5 বস্তুর মাঝ থাকিয়া একটা কইরা তুমি তাই জিকির করো, অতএব তোমার তান কলবর মধ্যে জিকিরগু জারি রাখো। এই জারি রাখার অর্থ হইল
আল্লাহ তাআলা পরিষ্কারভাবে কইতরা উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি তাই বেশ বেশ করিয়া জিকির করো। যদি বেশ বেশ করিয়া জিকির করো, তোমার তান মুখ হইব পরিষ্কার। তোমার তান মুখ যখন পরিষ্কার হইব, ই পরিষ্কারর প্রভাব গিয়া পড়ব কলবর মাঝে। আর কলব যখন পরিষ্কার হইব, তোমার তান ইমান বাড়ি যাইব। সুবহানাল্লাহ। কিভাবে বাড়া উদাহরণ দিতাম নি, অসুবিধা হননি আপনারা? রড দেখছেন নি? রটিগু আপনার আগ্নি দেওয়ার পরে লাল হয় না খালা হয়? লাল হয়। কিছু সময় রাখার পরে ই রটিগু আপনার আগর লাখান হয় না লাল থাকে? আগর লাখান ওই যায়। তো আগর লাখান ওয়ার পরে এগুত আত দিলে কিতাব উদ্বাইন আত জ্বলিব নি না বালা রইব? মাখড় যদি বয় জ্বলব না বালা রইব? মাছি যদি বয় জ্বলব না মরি যাইব? মরি যাইব। আল্লাহ তাআলা কইন তুমি তাই যখন জিকির করবায়, এই জিকিরর প্রভাব গিয়া যখন কলবর মধ্যে পড়ব, কলব হইব গরম, ইমান হইব ভোল্টেজ। আর ইমানর যখন ভোল্টেজ পরিপূর্ণ হয়ে যাইব, তখন যে শয়তানে তোমার তান্ডে নমাজ পড়তে দেয় না হরাইয়ানের গি, হে আঘাত করার লগে লগে তার আঘাতিগু জ্বলি যাইব। আপনারে কলিমা পড়তে দেয় না হরাইয়ানের গি, ই শয়তানে টাচ করার আগে তার টাচ জ্বলি যাইব। তোমারে রোজা রাখতে দেয় না তোমারে সরাইয়ানের গি, নেওয়ার আগে আগে তার হিফাওয়ার জ্বলি যাইব। তোমারে ইয়াবা ট্যাবলেটনের হিকান থেকে যাওয়ার আগে আগে তোমার সম্পূর্ণ জ্বালাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের সমস্তরে হেফাজত করিলে মহকা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন হুজুর জিকির করতাম কিলা? বুঝতে চাইনি তোরা? জি। এখন জিকির আমরার কয়েক কোয়ালিটি আছে আমরার। আর কিতাবি মাত হইল কি দুই কিসিম। একটা হইল জিকিরে জলি, আর একটা হইল জিকিরে খফি। অর্থাৎ জিকিরে জলি হইল কি জুরে, ই জুরে পড়তে হইলে মুখ দ্বারা করা লাগবে। আর যদি খলে খলে পড়িতে জিকিরে খফি, ই খফির দ্বারা বোঝা যায় কলব দি করা লাগবে। কিছু কিছু অলি আল্লাহর সামনে বোয়ার পরে যখন অলি আল্লাহ লেখন চক্ষু মুজো বন্ধ করো, নিজে নিজের গুনার বাই খেয়াল করো, একবার ধ্যান লাগাও, জাহান্নম বাই চিন্তা লাগাও, আসমান জমিন কিলা বানাইলে আল্লাহ তাআলা ওতা বাই চিন্তা লাগাও, চিন্তা লাগাইয়া তৌবা করো, আর রব্বানা জালামনা অগু ফড়ো। এই সময় দেখইনি হেরে হেরে একজনে আখতা হাউকি দেন। জি, সেও আপনার একলা একলা জিকির মারো, খালি অনবরত ওলা দেননি না দেন না। তো কোনো সময় ফাতরা মানুষ দাঁড়ো থাকলে একজনে আরেকজন ইশারা মারেন কুচলি গেছে, ওলা নানি মা। কিন্তু হে কোন অবস্থায় আছে ইকান দেখর হে বুঝেননি, হে বুঝের না। তো জিকিরে জলি যত সময় পর্যন্ত বন্দার জবানর গেছে আইসে না, মুখও আইসে না, তত সময় পর্যন্ত বন্দার জিকিরে খফি কলবর মধ্যে জারি হইতো না। বুঝা গেছে নি এখন মাত? এখন প্রশ্ন করতে পারেন হুজুর এখন জিকির করলাম, আচ্ছা করিয়া এখন কলব যাইব কিলা? ইগু তো যাইবার কোনো লাইন দেখিয়ে না, রাস্তা অত নাই। আর ই যে রাস্তা আছে ইগুবা তো খানি দেই, কলা নানি মাত। তো এখন আপনারারে বুঝাই, এখন সব জিনিসর আতিয়ার আছে জঙ্গার ছুটাইবার লাগে, আছে নানি? আর দা যখন আপনার খামারে দূরালো হারায়, এই সময় কিতা করেন? ফু দেনি না তার হগুটানে, ইগুদি কিতা দে? হাওয়া দে। হাওয়াইগু যদি আগ্নিত লাগিয়া যদি আগুন যদি আপনার দাঁত নিয়ে লাগাইতে পারে, তে জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ইগু যখন জারি হইব, ইগুর বাতাসকে কলবর মাঝে ফালাল যাইতো না? জি, ফালাইল যাইব। এখন আমার মা তৈল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এখন জিকির করলে ফায়দা কিতা পাইব? ওখান নানি মাত। এখন দেখো জিকির করলে ফায়দা হইল, এক সাহাবীর নাম হইল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান হওয়ার আগে একদিন আল্লাহর নবীর সাথে আবু জেহেলে আঘাত করছিল, যে কইছিল যে মোহাম্মদ তুই নিকান করলে কি, আর নবীজিরে ঘুষি মারি দিছে। আর যেমনে হানজালায় দেখছইন, দেখিয়া তাইনার বরদাস্ত করতে পারছইন না, নবীজিরে খুব মায়া মহব্বত করতা মুসলমান হওয়ার আগে।
যখন করছইন দেখছইন, দেখার লগে লগে তাই আবু জেহেল দে তাবড় মারি ধরছইন, দরিয়া কইলা আমার বাতিউজারে মারলে কিতা লাগে, আমার বাতিউজারে মারলে কইও তাইন টুসিং টাসিং শুরু করে দিছে। ও হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আর আমি জেলা ছোট থাকি বড় হওয়ার পরে বুঝদার হইছি, ইমাম সাবর গেছি গিয়া আপনার কলমা পড়েছি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় কইলা, ও নবী, আমার বাতিউজা, এখন আপনি তো আর বাতিউজা না, এখন নবী, আপনার কারণে আসমান জমিন সারা সৃষ্টি করছেন, তামাম মখলুকাত সৃষ্টি করছেন। আমি বুঝি লাইছি তুমি যে কলমা দেরা ইগু হক, তুমি নবীও হক, আমার আল্লাহ হক, সব হক, গতিকে আপনার কাছে কইয়ার আমি আমারে কলিমা পড়াও, হোক সুবহানাল্লাহ। এই কলিমা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন পড়ানি হইল, ফড়ানির লগে লগে এখন হানজালার বোঝা আরম্ভ হইল। উহুদের ময়দান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লইয়া যখন যুদ্ধের ময়দানে গেলাম, যাওয়ার পরে এমনভাবে অবস্থা, দুরবস্থায় দেখা দিল, মুসলমান মরতে আসেন। কিতাবের মধ্যে লেখছেন 70 থেকে 73 জন ইন্তেকাল হইছেন। এই হানজালা নতুন বিবাহ করছেন, এমত অবস্থায় যুদ্ধের ময়দানে যাইতাম, কিন্তু আল্লাহর নবীর মানা হইল নতুন বিবাহ যারা করছেন এরা যুদ্ধের ময়দানে যাইতা না। অথচ যদি মা বাপ গড়ের মধ্যে মুরব্বী অবস্থায় থাকেন, এরাও যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হইতা না। অথচ পরিবারের মধ্যে যদি ইলা কোনো জিম্মাদারি থাকে, যে বেমার অসহায় অবস্থায়, ওই পরিবারের মানুষেরাও আপনার যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হইত না। হানজালা বিবি আপনার, আমরা গরুয়া ভাষায় কই নানি সুয়াগ্রাইত, মাত বুঝা জাননি, সুয়াগ্রাইত কই। ও সুয়াগ্রাইত হানজালার আসলো, তান বিবির এত মন্দি লাগাইল আসলো, ফরজ গুসল তান আপনার আসলো, আপনার ফরজে আইন গুসল না করলে ওইতো না, তান গুসল ফরজ আসলো। এমতা অবস্থায় আখতা আপনার উহুদের ময়দান থেকে আওয়াজ আইল, قد قتل محمد صلى الله عليه وسلم, قد قتل محمد صلى الله عليه وسلم, قد قتل محمد صلى الله عليه وسلم। খেজানি আওয়াজ দে যে নবী নাই, নবী শহীদ হয়ে গেছেন। জোরে কোকা নাউজুবিল্লাহ, আরো জোরে কোকা নাউজুবিল্লাহ। এইভাবে যেমনে হুঞ্চুন সাহাবাই কেরামকলে নবী নাই, এখন নবী নাই আর এই দুনিয়ায় তাকিয়া লাভ আসেনি, তে আর আমরা সারাও শহীদ হয়ে যাই না। ওমরের মতো শক্তিশালী মানুষ তান হাত থাকি তলোয়ার পড়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা গরো, তান গুসল ফরজ, তাইন বালটি লইয়া আপনার বাথরুমও যাইতরা গুসল করতা। এমতো অবস্থায় গিয়া যখন তান খানো পৌঁছিছে নবীজি নাই, তাইন গুসলর বালটি রাখি দিছেন। রাখিয়া তান বিবির দরজাত গিয়া কইলা, বিবির দরজাটা খুলো। তাইন দরজা খুলিলা, তান বিবিয়ে কইলা, স্বামী আপনার গুসল ফরজ, আপনি হিরিয়া আইলা গিতার লাগি, আপনি গুসল করকুয়া গিয়া। ও আপনার হানজালায় কইলা, আমার তলোয়ার খান দেন। তাইন তলোয়ার দিতে সময় কইলা, তলোয়ার দি কিতা করতায়, বলে দুনিয়ার জমিনও আর বাসিয়া কিতা করতাম, নবী নাই, উহুদের ময়দান থেকে আওয়াজ আইছে, আমার তলোয়ার খান তাড়াতাড়ি দেও। আর তুমি আমার স্ত্রীর কাছে কইয়ার আমি ওখানটা চাইয়ার অনুমতি, যেহেতু তুমি আমার অনুমতি দিতাই আর আমি যুদ্ধর ময়দানে গিয়া হাজির হইতাম। হোক সুবহানাল্লাহ। এই অবস্থায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধর ময়দানে গিয়া হাজির হইলাম, কিন্তু 10টা মিনিট লাগে গোসল করিয়া উহুদের ময়দানে যাইতে। কিন্তু হানজালার অন্তর নবীর মায়া মহব্বত আশিকে রাসূল হয়ে গেছেন। যেমনে শুনছেন কাদ কুতিলা মুহাম্মদ, নবীজি নাই, হানজালার দিলের মধ্যে তড়প পয়দা হয়ে গেছে। এই অবস্থায় হানজালা গিয়া যখন উহুদের ময়দানে হাজির হইয়া যুদ্ধ আরম্ভ করছেন, ওই সময় দেখা যায় কিছু সময়ের পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফিরের আঘাতের কারণে শহীদ হয়ে গেছেন। হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম
বিভিন্ন লাইনে বিভিন্ন অবস্থায় শহীদ হইয়া আপনার ফ্লেট মাটিতে গড়াগড়ি, আল্লাহর নবীর আপনার তীর ঢুকিছে। এরপরেও শুধু তা শেষ নাই, মাথা ফাটা হইছে। এরপরেও শেষ নাই, সমস্ত চেহারায় নবীজির রক্ত, দুর্বল শরীর, এমনভাবে দুর্বল হইল। এই দুর্বল অবস্থায় সাহাবাই কেরাম রে নবীজি যখন আপনার নবীজিরে সাহাবাই কেরাম হকলে যখন আপনার পাত্রর উপরে উঠাইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো বড় দুরবস্থা, আপনার শরীর তো বড় দুর্বল, আপনার শরীরের অবস্থা তো বড় খারাপ। আসান আল্লাহর নবী কইন, হে সাহাবাই কেরাম, ওই যে শহীদ যারা হইছেন, ওই শহীদেরা রে তোমরা গোসল দেওয়াইও না। কারণ শহীদ যারা ওই এরার আরেকটা ফ্যাসিলিটি আছে, এরারে গোসল দেওয়ানি নাই, বিনা গোসলে তারারে আপনার দাফন করা। অতএব কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠানির বাদে জিগাইবা বলে, তোমরার শরীরের রক্ত কি, তোমরার শরীরে ই চিরা ভাড়া কি, তোমরার শরীরে ই তীরের গুল্লি হারাইল কি? তখন শহীদ হলে কইবা, আল্লাহ আপনার দিন বাঁচাইতে, আপনার হবিবরে বাঁচাইতে গিয়া, আপনার হুকুম মানতে গিয়ে আমরার ই দুরবস্থা হইছে। আল্লাহ আপনার জন্নত ফাইতাম করি ই দুরবস্থা হইছে। আল্লাহ তাআলা ঘোষণা দেন, যাওরে ফরি আপনার আমার বন্দা অকল, নবীর আশিক অকল, আমি আল্লাহ তোমাতান বেলা হিসাবে জন্নত দিলাম। হোক সুবহানাল্লাহ। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধর ময়দানে শহীদ হইলাম, আল্লাহর নবী কইলা, এ সাহাবায়ে কেরাম, এরারে গোসল দেওয়াইও না, বিনা গোসলে তুমি তাইন দাফন করো। এই অবস্থায় একজন মহিলা পেরেশান হইয়া আল্লাহর নবীর সামনে গিয়া হাজির হইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে একটা আরজ। নবীজি কইলা, কিতা আরজ? বলে, আরজ হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক সাহাবী, ওই সাহাবীর নাম হইল হযরতে হানজালা, এনর গোসল ফরজ, এই ফরজ গোসল লইয়া আই গেছেন, যার কারণে আমি কইয়ার তাই নইলা আমার স্বামী আপনার দরবারও আইয়া, আপনার খেজমতও আইয়া, উহুদর ময়দানও আইয়া শহীদ হয়ে গেছেন। বিন্দু পরিমাণ আমার দুঃখ নাই, কিন্তু দুঃখ হইল ওখানটা আপনি বিনা গোসলে তানরে দাফন খান করবা না। এখন নবীজি শুনিয়া কইলা বলে, হে সাহাবায়ে কেরাম, তোমরা আমার হানজালারে তোরা তুকাও চাই। তুকাইতে দেখা যায় না, যখন দেখা যায় না তখন নবীজিরে গিয়া কইলা, ও সাহাবাই নবীজি, আপনার হানজালারে তো তুকাইয়া ফাইয়ার না। বলে, কিতো হইছে, ফাওয়া যার না নি, বালা করি তুকাও। যখন চোখ দি দেখে না সন্তানে, আমরা কিতা কই, খানা দেখোস না নি, তোর দ্বারও আছে, বালা করিসা। তো নবীজিয়ে কইলা, তুমি তাই বালা করি দেখো, ফারা মানুষ মরসইন তো চিন ফারায় না, বালা করি চাও। ই তুকানিত লাগার পরে হঠাৎ করিয়া দেখা যায় জিব্রাইল ফরিস্তার আওয়াজ। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী কইলা, বিষয় আরেগু লাগি গেছে। ও কইলা, তোরা ধৈর্য ধরো। তখন জিব্রাইল ফরিস্তায় আইয়া কইন, অগ নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হানজালা তুকাইতরা, ই হানজালা আপনার যদিও গোসল ফরজ থাকে, যেভাবে আল্লাহর রসুলরে খুশ কর্তা করি জীবন দিছেন, ই জীবন দেওয়ার কারণে আল্লাহ খুশি হইছেন। আর খুশি হওয়ার কারণে এখন আপনার হানজালারে দুনিয়ার জমিনটা কিয়া আসমানর জগত উঠাই লইছেন। হনু আপনার হাউজে কাউসার, অর্থাৎ কাউসারর পানি দিয়া, বেহেশতর পানি দিয়া, রহমতর ফরিস্তায় গোসল দেওয়াইতরা। হোক সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে নবীর সাথে সম্পর্ক করার কারণে, ইসলামের সাথে সম্পর্ক করার কারণে, জিকরুল্লাহর সাথে সম্পর্ক করার কারণে, কলমার সাথে সম্পর্ক করার কারণে একমাত্র ফরজ গোসল থাকা অবস্থায় 10 মিনিট নয় 20 মিনিট লাগে গোসল করতে। এই গোসল করিয়াও গিয়া যুদ্ধর ময়দানে শহীদ হইতে পারেন। কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর ছিল, আমার নবী নাই, আমার নবী নাই, আমার নবী যখন নাই আমি হানজালা বাসিয়ার কোনো লাভ নাই। এই পেরেশান আর পেরেশান আশিক। এই অবস্থায়
উহুদের ময়দানে গিয়া যুদ্ধ করার কারণে ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ হানজালার উপরে খুশি হওয়ার কারণে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া আমার হানজালারে আসমানে উঠাইয়া জান্নাতের পানি দিয়া আর রহমতের ফরিস্তা দিয়া গোসল দেওয়ানি হয়ে গেছে। কোকা সুবহানাল্লাহ। এই এর পরে যখন তান্ডে লামানি হইল, লামানির পরে আপনার সামনে আনা হইল, আল্লাহর নবী কইলে আমার হানজালা পাওয়া গেছে, আপনারা দেখতে পারবা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা, তাই কইলা এখন নবীজি হাসা মাত্রা না মিশা মাতিতে ওখান দেখিলাই না, হানজালার চুল বিজ্জানি চেহারা ফানি লাগাইলাছেনি, তাইন গিয়া সাইয়া দেখুন মরা মানুষ জেলা আমরা গোসল দেওয়ার পরে মাথা তাকিয়া টেফাইয়া ফানি পড়ে, সেইভাবে হানজালার মাথা তাকিয়া টেফাইয়া ফানি পড়ে। হোকা সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কনিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারাও, যেভাবে ওয়াইজ কুরুনি ইমানের মধ্যে শক্ত হওয়ার কারণে, অটল থাকার কারণে ওই ইমানদারের প্রমাণপত্র দেখাইয়া দিতে সহজ হইছে, যে কলিমা পড়ার কারণে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের পানি দিয়া এবং রহমতের ফরিস্তা দিয়া এমনভাবে গোসল দেওয়া হয়েছে। আজকের সেই মুসলমান, এই আপনার বেন্দারগুলোর মুসলমান যদি এইভাবে যদি আমরা কলমা পড়তে পারি, আর এই কলমার যদি মুখের মধ্যে জবানের মধ্যে যদি জারি রাখতে পারি, তাহলে এই কলমা হবে এমন কলমা, আল্লাহর নবী বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। ও আমার উম্মতেরা শুনো, যেভাবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের রাস্তা পাইছেন, ওয়াইজ কুরুনি জান্নাতের রাস্তা পাইছেন, ওমর জান্নাতের রাস্তা পাইছেন, আবু বকর জান্নাতের রাস্তা পাইছেন, আলী জান্নাতের রাস্তা পাইছেন, ঠিক সেইভাবে বেন্দারগুলোর মুসলমান যদি এইভাবে কলমা পড়তে থাকো আর দিলের মধ্যে রাখতে পারো, তাহলে তুমি তাই জান্নাতের রাস্তা পাইবা। হোকা সুবহানাল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল, এত সময় আলোচনা করার পরে আমরা বুঝলাম ওখান এখন জিকির করতাম না বাদ দিলাইতাম, করতাম। এখন জিকিরে জলি যখন করলাম জুড়ে জুড়ে, এখন জিকিরে খফি হইব, দিলর মধ্যে যাইব। দিলর মধ্যে যাওয়ার আগে আগে আল্লাহ তাআলা কইতরা, ওয়াকুলু কাওলান সাদীদা। সব জিনিস আরবি ভাষার সব জিনিস অনুবাদ করা সম্ভব না, যেহেতু সময় আপনার আর বেশি যার, আপনার আরো কষ্ট আর বুধবাই আর কিছু উঠানাটা আরম্ভ করে দিছেন, অসুবিধা ওর নেই, মনে হয় মজা লাগে না, ওখানে হইতে পারে। ও আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াত কইতরা, বন্দা তুমি যদি তোমার দিল জিন্দা বানাইতে চাও, তুমি যদি তোমার মন রে শুদ্ধ করতে চাও, তাহলে তোমার জবানের মধ্যে তুমি সর্বপ্রথম সত্য জিনিসরে জাহির করো। আর সত্য জিনিসরে যখন তুমি জাহির করে দিবাই, তখন অটোমেটিক তোমার দিল হয়ে যাইব সাদা। আর দিল যখন সাদা হয়ে যাইব, সমস্ত আপনার বডি হয়ে যাইব সাদা। আর বডি যখন সাদা হয়ে যাইব, তোমার জেলা আল্লাহর অলি নমাজও লাগার পরে স্বয়ং আল্লাহর হামিদানি আব্দি জবাব শুনছেন, তুমি বেন্দারগুলোর মুসলমান ইমানওয়ালায়ও আল্লাহর আওয়াজ শুনবাই। হোকা সুবহানাল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল, তাহলে এত সময় আলোচনা করার পরে বুঝলাম যে একটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছেন, শুধুমাত্র আমরার মুখরে কন্ট্রোল দিতাম। আর মুখরে যদি কন্ট্রোল দিলাই, তাহলে দিল কন্ট্রোল হয়ে যাইব। আর দিল যদি কন্ট্রোল হয়ে যায়, আমার হাত কন্ট্রোল হইব, পাও কন্ট্রোল হইব, চোখ কন্ট্রোল হইব, কান কন্ট্রোল হইব, নাক কন্ট্রোল হইব, ব্রেইন কন্ট্রোল হইব, সব কন্ট্রোল হইব। পরিবারও যদি 7টা ছেলে থাকে, এই 7 ছেলে যদি ঠিক করা যায় এক লগে, পারবানি? জি, তাহলে ঠিক করতে হইলে কোন গু পয়লা ধরা লাগবো? 1 নম্বর সন্তানগু ধরা লাগবো। অগু যখন ঠিক করিলে এনতান দেখা দেখি হেনতাই ন জাগা লইবা না নিয়ে আইয়া। ঠিক সেইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতরা, তুমাতান যদি জবান রে কন্ট্রোল করিলাও,
জবানরে যদি ঠিক করিলাও তাহলে তোমাতান বডিরে মেনটেন করিয়া যে চালায় দিল, তার দিল ঠিক হয়ে যাইব। আর দিল যদি ঠিক হয়ে যায় তোমাতান আঁত পাও মুখ চোখ কান সারা অঙ্গ ঠিক হয়ে যাইব। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা কইতরা আমি নিজে ঠিক করে দিব। ইউসলিহ লাকুম আমালাকুম, আমালাকুম কইছেন না, আমালাকুম। তুমি তাই যদি তোমাতান জবান ঠিক করিলাও, তোমাতান দিল ঠিক করিলাও, আমি সারা তোমাতান বডির যতটা আছে সব তোমাতান দিলর নিয়ন্ত্রণে আনিয়া দিলাই। সুবহানাল্লাহ। এখন এই দিলর নিয়ন্ত্রণে আনতে রাজি আছেন নি আপনারা? জি রাজি আছেন নি? এক সাহাবীর নাম কিভাবে নিয়ন্ত্রণ আনছেন আপনারা হুনতা চাইননি? এক সাহাবীর নাম হইল হজরতে সাদ সলমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই নতুন বিবাহ করছেন, আর বিবাহ করিয়া যুদ্ধর ময়দানে গিয়া হাজির হইতা নবীজির কাছে তো দরাকারা, কারণ নয়া বিয়াতি যাইতাই পারতাই নাই। এখন তাই চিন্তা করলে এখন যাইতাম যে নবীজির কাছে দরা খাইম, হিনটাকে যদি ঘুরিয়াই তে তো আর ওইতো নাই, মানুষেও চিড়াইবা, নিজেরও দুর্বলতা আইব। ও তাইন করছেন কিতা আস্তা শরীর কাপড় দি ফেসাই লইছেন, ফেসাইয়া তাইন যুদ্ধর ময়দানে গিয়া হাজির হইছেন। নবীজিয়ে চাইনলা চাইয়া বুধ পাইনা যে খে, সাহাবাই কেরামকলরে ইশারা দিলা খে মানুষ, সাহাবাই কেরামকলেও চিন পাইন না। এমনভাবে প্যাকেট করছেন কোনো একটা রুম বার হইছে না, শুধুমাত্র দূরবীনের কলে চৌকগুন্দি দেখতরা, আর কিচ্ছু নাই। ও অবস্থায় যখন যুদ্ধর ময়দানে গিয়া হাজির হইছেন, নবীজিয়ে কইলা এখন যুদ্ধ আরম্ভ হয়ে যেত, যুদ্ধর ময়দানে যাও। ওই সময় আপনার হজরতে সাদ সলমী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছেন দৌড়। দৌড় দেওয়ার লগে লগে যখন বেদিনের উপরে জাপিয়া পড়ছেন, তলোয়ার মানে বার করছেন টান মারি, আর টান মারিয়া যখন কাফিরের উপরে আঘাত করতা তখন তানোর আতর ব্যান্ডিজ খুলি গেছে গিয়া। আর কুলার লগে লগে আল্লাহর নবীর আপনার চকুর আপনার প্রভাব পড়ি গেছে। পড়ার লগে লগে সাহাবাই কেরাম কইন, হে সাহাবাই কেরাম, ওই প্যাকেট করে নেওয়ালা যে সাহাবি ছিল, আমার মনে মনে ভাবনা ছিল দুশ্মন না দোস্ত, হয়তো দুশ্মন ওই রকম আইয়া আঘাত করার সম্ভাবনা আছে। এখন তো দেখি ওই সাহাবী হলেন হযরতে সাদ সলমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নয়া বিবাহিত করিয়া দিলাম, হে খেনে আইলো। কিছু সময়ের পর সাদ সলমী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলা গিয়া। ওয়ার পরে আল্লাহর নবীর উরাতর মধ্যে আনিয়া রাখলা। আল্লাহর নবী এইভাবে চাইতরা, আর সাদ সলমী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নবীজির চেহারা বাই চাইন। নবীজি কইন, হে সাদ সলমী, তোমার নতুন বিবাহ হইল, তুমি খেনে যুদ্ধর ময়দানে আইলাই। সাদ সলমী কইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধর ময়দানে জিহাদ করবা আর আমি গর্ব হইতাম, আমার দিলে মানছে না, মনে মানছে না। ওগো আল্লাহর নবী, এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আপনি কোন চাই আমি সাদ সলমী জান্নাতি বনমু না জাহান্নামী বনমু? এই অবস্থায় আল্লাহর নবী একবার ডাইনে দিছাইন আর একবার বাউয়ে দিছাইন, আর কোন ওয়াসালাল হাউজ, মা মা'নাল ওয়াসালাল হাউজ, ওয়াসালাল হাউজ, এইভাবে কইন আর মুস্কি আনি দেন। সাহাবায়ে কেরামকলে চাইলা কইলা, ইয়া রাসূলুল্লাহ, সামান্য আগে দেখলাম সাদ সলমী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বাইসাইয়া আপনি চকুর পানি দাঁড়ে ফালাইতরা, এখন দেখি মুস্কি আনি দেন, তার কারণ কিতা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে সম্বোধন করিয়া কইন, ও সাহাবায়ে কেরাম, আমার সাদ সলমিয়ে যেভাবে তার বিবির মায়া ছাড়িয়া, মা বাপর মায়া ছাড়িয়া, তামাম মখলুকাতর মায়া ছাড়িয়া, দুনিয়া আপনার সমস্তর মায়া ছাড়িয়া আমি নবীর সাথে মায়া মহব্বত করলো, আল্লাহর সাথে মায়া মহব্বত করলো, একমাত্র জান্নাত পাওয়ার আশায় এই মুহূর্তে আমি আসিলাম। ও কারণে বেহেশত
বেহেশতত তাকিয়া হুর হরিরা এমন ভাবে উইট করতে আছে, অপেক্ষা করতে আছে সাদ সলমির রূহ নেওয়ার লাগিয়া একের পর এক মাইর করতে আসেন, খালি দাউ দাউ করতে আসেন, দাউ দাঙ্গা শুরু করতে আসেন। এজন্যই আমি আসতেছি। ওয়াসালাল হাউজ, আমি ডাইনে দি চাইলাম বাউয়ে দি চাইলাম, আর জেলা হুর হরিরা এমন ভাবে দাউ ধাক্কা দেওয়ার কারণে, এমতা অবস্থা হওয়ার কারণে যাতে খেওরর কোনো হুর হরিরার পিঠির কাপড় পড়ে গেছে, খেওরর উড়াতর উপরে কাপড় আউটি গেছে। আমি নবিয়ে চৌকরে কন্ট্রোল দিলাম, আর আমার সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহরে আমি নিজে দেখি, আর আমার আল্লাহ রব্বুল আলামিনে হাউজে কাউসারের পাহাড় দরিয়া এইভাবে দেখাইতরা আর কইতরা, ওগো নবীজি তোমার এই জীবন দেওয়ার কারণে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আল্লাহ খুশি হইয়া আমার সাদরে জান্নাত ভর্তি করে দিলাইলাম। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আজকে আমরা মুসলমান, এই কলমা পড়িয়া যদি যত পরীক্ষা আসবে সব ইমানের পরীক্ষা। সাদ সলমি মুসলমান হইছেন, বিভিন্ন পরীক্ষা আসতে, ওয়াইস কুরুনি মুসলমান হইছেন, বিভিন্ন পরীক্ষা আসতেছে। শুধু তা নাই, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে পরীক্ষা আইছে, আবু বকর মুসলমান হওয়ার পরে পরীক্ষা আইছে, আপনার উমর মুসলমান হওয়ার পরে পরীক্ষা আইছে। তাইলে বোঝা যায় এই তামামর পিছনে পরীক্ষা আছে। ওই আপনার বেন্দারগুল মুসলমান আপনারাও যদি এই ইমানের মধ্যে অটল থাকেন, তাহলে আপনার আরো পিছনে পরীক্ষা থাকবে। ওই পরীক্ষার মধ্যে কামিয়াব হতে হলে ওই জিকির মুখের মধ্যে রাখতে হবে। আর জিকির যদি মুখের মধ্যে রাখেন, যেমন সন্তান একটা আপনার সব বালা করতে যেমন প্রথম সন্তানটা ধরার দরকার, সব বালা হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে ওই দেহটার আপনার বালা করতে গিয়ে জবানের মধ্যে ধরতে হবে। আর জবানের মধ্যে যদি ধরা হয়, দিল ধরা হবে, আর দিল যদি ধরা হয় তামাম বডি ধরা হবে। আর এই বডি ধরার কারণে আল্লাহর নবী এখন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। ও আমার উম্মতেরা, ওই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আর মৃত্যু পর্যন্ত তোমরা অটল থাকার কারণে আমি নবী কইয়ার অবশ্যই তোমার তানরে আল্লাহ জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এতক্ষণ আলোচনা করার পরে অবশিষ্ট বারইল ও কথা যে আমরা সব যে কলমা পড়েছি এই কলমার মধ্যে অটল থাকতাম না বাগি যাইতাম? জি, থাকতাম না হরি যাইতাম? তুলা মাতিবা, থাকতাম না হরি যাইতাম? থাকতাম। এখন তাক যদি তাকি, তাহলে দীর্ঘা দেনেওয়ালা গরু যেভাবে আপনার তার দীর্ঘাত আছে, মালিকে গিয়া দীর্ঘাত পাইলে খুশ হয় না বেজার হয়? খুশ হয়। আর যদি ফাঁকা সিঁড়িয়া আউরি হয়ে যায়, তাহলে যেবাই গেছে ওবাই মায়ের, মালিকে আইয়ালে নাক দিব না জুতার মালা দিব? জুতার মালা দিব। যে মালিকে আমরা সৃষ্টি করছেন আর যে নবীরে পয়গাম্বর দে আল্লাহ তাআলা কলমার দাওয়াত দিবার লাগি ফাটাইছেন, ও নবীর উম্মত আমরা যদি ই কলমার রশিদ থাকি যদি হরি যাই, তাহলে আউরি হইমু নিনা রশিদ লাগাইল থাকমু? আউরি হইমু। এখন আউরি হইয়া মায়ের খাইতাম নিনা রশিদ আইয়া হেফাজত হইতাম? হেফাজত হইতে রাজি আছেন নি আপনারা? তাহলে মহব্বতর সহিত কিছু সময় জিকির করতে রাজি আছেন নি? দেখি একবার আত তুলক কাছে দিয়ে খে রাজি আছে? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মকবুলিয়তে জলসা, মকবুলিয়তে জলসা। আল্লাহ তামামর হাত খানাইনটা জেলা সাদ সলমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত রে তুমি কবুল করছলাই আর জান্নাত দিছলাই। ওলা তুমি মৌলায় তামাম বাপ ভাই অকলর আত খানাইন তরে কবুল করিয়া সাদ সলমির সাথে হাসরের ময়দানের সাক্ষাৎ করাইয়া বিনা হিসাবে জান্নাত খান দান করে দিও। একবার কওয়া আমিন। আরো তোলা আওয়াজ দিয়া কওয়া আমিন। মায়া মহব্বতর সহিত কওয়া আমিন। দিলটা কি একবার তা কওয়া আমিন। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, একটা কথা কইতাম আর বেশি কইতাম না। রাজি আছেন ইনশাআল্লাহ?
এখন ই সাদ সলমিয়ে আপনার মুখ বান্দিয়া তলোয়ার আতলইয়া যাওয়ার কারণে লাভ হইছে না লস হইছে? আজকে আমরা ই মহফিল বইছি লাভর লাগি না লসর লাগি? লাভর লাগি। এখন জেহাদ আছেন, জেহাদ নাই। নবীজিয়ে কইতরা তোমরা যদি তোমরার নফসর লগে জেহাদ করতায় পারো, তাহলে যারা জেহাদ করিয়া শহীদ হইয়া সওয়াব পাইছেন, তুমি তাই নিজে নিজর নফসর লাগি জেহাদ করলে অতখান সওয়াবর মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এখন ই নফসর লগে জেহাদ করিয়া সাদ সলমির মতো একবার কোন বাপ বাইয়ে ও মসজিদ জন্নতর টুকরা আল্লাহর গড় আর নবীর মহফিল উলামায়ে কেরাম মকল আসন বাত ওরারে সাক্ষী বানাইয়া, মসজিদরে সাক্ষী বানাইয়া, নবীর মহফিলরে সাক্ষী বানাইয়া কোন সালাইতা আর বান্দারা শুনো, এই মানুষ জাতির মধ্যে এক ভাগ রয়েছে, উনাদের নাম হলো উলামায়ে কেরাম। নবী পাইবেন না, সর্বশ্রেষ্ঠ নবী, আর কোন নবী আসার কোনো প্রয়োজন নাই। যেমন উদাহরণ দেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আমার নবী হইলা সিরাজাম মুনিরা। জুরে কা সুবহানাল্লাহ। এক্সাম্পল দেই আপনারা বুঝ পাইবা। ফুন্না জবানার মানুষ দিছেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। কিভাবে? আগে উদাহরণ দেই, এর পরে বুঝ পাইবা। আগর যুগ লেম আসিল নি না আসিল না? জি। এরপরে মোমবাতি হলা নানি, এরপরে দেখা গেল পেট্রোমাস লেফটন, এরপরে দেখা গেল পেট্রোমাস, এরপরে দেখা গেল নাগালে মতা মুসল। ও একটার পর একটা আইতে আইতে আপনার আইল কিতা কারেন্ট। এখন কারেন্টর বাল্ব যখন জ্বালানি হয়, এখন তার পিছনে আর মোমবাতির প্রয়োজন আছে, লেমর প্রয়োজন আছে, আপনার লেফটনের প্রয়োজন আছে, হারিকেলের প্রয়োজন আছে? কোনো কিছুর প্রয়োজন নাই। অতএব বাল্ব চুইস দেওয়ার সাথে সাথে এই বাল্বর প্রভাবে যতখান বেড়ে অতখান আলোকিত হয়। ঠিক সেইভাবে যেমন আসমানও সূর্য উঠার পরে আর কারেন্টর বাল্ব জ্বালানি লাগে না। যেমন আসমানে সূর্য উঠার পরে যেমন আর বাল্বের প্রয়োজন নাই, হারিকেলের প্রয়োজন নাই, নাগালেমর প্রয়োজন নাই, পেট্রোমাসের প্রয়োজন নাই, কোনো কিছুর আপনার প্রয়োজন নাই পরিষ্কার করতে। তামাম পৃথিবীটা যেমন আলোকিত করতে, রৌশন করতে, পরিষ্কার করতে এই সূর্য যেমন একাই যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইন আমার নবীর মাঝ থাকিয়া এই ইসলাম পরিপূর্ণ করতে, নবীর নবুয়ত পরিপূর্ণ করতে, এই ইসলাম পরা আলোকিত করতে আর কোন নবীর প্রয়োজন নাই। একাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আওয়াও একটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল আমার দুস্থ হল আর বুজুর্গ হল। আমি খোয়াত আসলাম ও কথা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হল। আর নবী দিয়ে কইতরা তুমি তাই যদি মায়া মহব্বত আমি নবীরে করতে চাও, তাহলে আপনার হক্কানি আলিম অখলর লগে মায়া মহব্বত করো। আর হক্কানি আলিম অখলর লগে যদি মায়া মহব্বত করি লাইতে পারো, তাহলে আমি নবীর লগে মায়া মহব্বত ওই গেল। আর আমি নবীর লগে যদি মায়া মহব্বত ওই যায়, অতএব গুয়াকে আমি আল্লাহর সাথে মায়া মহব্বত হয়ে গেল। সুবহানাল্লাহ। গতিকে এত সময় পর্যন্ত আপনারা অপেক্ষায় আসেন, ধৈর্যের সহিত বোয়াত আসেন। নিশ্চয় আপনার ওলি আল্লাহর প্রভাব, আপনার উলামায়ে কেরামর নেক সুহবত, আপনার মাঝে নেক দোয়া আছে। গতিকে বোয়ার তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা দিছেন। আমরা দিল থেকে আরেকবার শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ। আরেকবার হোক আলহামদুলিল্লাহ। আরেকবার হোক আলহামদুলিল্লাহ।
আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমি ও কথাত আসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা। ও আমার বান্দারা শুনো, আমি তোমাকে সাধারণভাবে ডাক দেই নাই, ঘৃণার সাথে ডাক দেই নাই, গোয়াকে আমি ডাক দিতেছি সম্মানের সাথে। এখন সম্মানের সাথে ডাক দেওয়ার কারণে ওই সম্মানের সাথে জবাব দিতে হবে কি হবে না? জবাব দেওয়া লাগবো কি লাগতো নাই? লাগবো। তাহলে জবাব যেমন, প্রশ্ন যেমন, ডাক যেমন সম্মানিত, জবাব হবে তেমন সম্মানিত। ডাক যদি হয় সাধারণ, জবাব হবে সাধারণ। ডাক যদি হয় ঘৃণা, জবাব হবে ঘৃণা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন হে ইমানদার, অতএব বোঝা যায় সম্মানার্থে ডাক দিয়েছেন। এখন বান্দারা জবাব দিতে হবে সম্মানার্থে। এখন সম্মানার্থে জবাব দিবানি ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এখন সম্মানার্থে জবাব দেওয়ার বাদে আল্লাহ তাআলা কইন আমার একটা নির্দেশ শুনো। কিতা নির্দেশ? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এ বান্দা, যেমন লোহার ভিতরে যদি, লোহার উপরে যদি জঙ্গার লাগা হয়, তাহলে ওই জঙ্গার শিরিষ কাগজ দি গসাইলে শিরিষ আপনার জঙ্গার ছুটে। লাকড়ি যদি আপনার জঙ্গার লাগি যায়, আপনার মেশিন দিয়া আপনার মারি দিলে শেষ, জঙ্গার শেষ হয়ে যায়। শরীরের মধ্যে যদি ময়লা লাগে, সাবান লাগাইয়া গসা দিলে ময়লা ছুটি যায়। এইভাবে পৃথিবীর যত বস্তু আছে, সব বস্তুগুলার ময়লাযুক্ত বস্তু আছে, ওই ময়লাযুক্ত বস্তুরে দূর করবার লাগি সবের এক একটা হাতিয়ার আছে। কিন্তু তোমার দিল, অল বডির ভিতরে যেমন একটা পার্টস রয়েছে, ওই পার্টসের নাম হলো কলব। এই কলব এমন এক জায়গায় আছে, কোনো ডাক্তারের মারফতেও ধরা সম্ভব হবে না, ইঞ্জিনিয়ারের মারফতেও ধরা সম্ভব হবে না, বিজ্ঞানের মারফতেও ধরা সম্ভব হবে না, সায়েন্টিক্সের মারফতেও ধরা আপনার হবে না, ফাদরির মারফতেও ধরা হবে না, কোনো মখলুকাত, কোনো হাতিয়ারে ধরা হবে না। একমাত্র ধরা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যখন তোমার জবানের মধ্যে এক সময় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এক সময় বলবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এক সময় বলবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এক সময় বলবে আল্লাহ আল্লাহ, এক সময় নামাজ পড়তে থাকবে, এক সময় তুমি তিলাওয়াত করতে থাকবে, এক সময় তুমি ফিকিরে মগ্ন থাকবে, এক সময় তুমি ধ্যানের সহিত বইতে থাকবে। এই সব হয়ে যাবে তোমাদের জিকির। ওই জিকির এমন হবে, ওই জিকিরের বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কইন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও আমার বান্দা, ওই সমস্ত যখন করবে, সমস্ত জবানের প্রভাব পড়ে যাবে দিলের মধ্যে, আর দিল হয়ে যাবে তোমার এমনভাবে আলোকিত, ইমান বাড়বে, পাওয়ার বাড়বে, ভোল্টেজ বাড়বে। ওই ভোল্টেজ যখন তোমার দিলের ভিতরে বাড়বে, পাওয়ার বাড়বে, যেমন লোহা গরম থাকার সত্ত্বে যেমন মাকড় মশাই বইতে পারবে না, মাছি বইতে পারবে না, কোনো বস্তু ওই রটের উপর আক্রমণ করতে পারবে না,
জ্বালাইয়া ফেলায়। ও বান্দা, তুমি যখন তোমার কলবের মধ্যে এইভাবে থাকবো, সম্পূর্ণ তোমার কলব হয়ে যাবে পাওয়ারফুল, আলোকিত, গরম হয়ে যাবে। আর গরমের বিনিময়ে শয়তানে তোমাকে যা পর্যন্ত আঁকড়াইয়া ধরবে, এই আঁকড়ানি ধরা সম্ভব হবে না। মদে যাইতে যাইতে পারতায় নাই, আপনি গাঞ্জার ফালাত যাইতে যাইতে পারতায় নাই, আপনি ইয়াবা ট্যাবলেটও যাইতে যাইতে পারতায় নাই, ডাক্সও যাইতে যাইতে পারতায় নাই। এই সব পিরানেওয়ালা হইল ওই তোমার দিল। দিল যখন পরিষ্কার হয়ে যাবে, ওই যত শয়তানি ভাইরাস আছে সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, খামারে যখন দা গড়ানোর সময় দা দেওয়া হয় দুরালো, লাল করা হয়, গদাত বোয়ানির পরে মারতুল দিয়া আঘাত করার পরে যেভাবে মারতুরের আঘাতে আপনার চূর্ণ বিচূর্ণ ইয়া জঙ্গার গুলা চিত্রিয়া যায়, যায় কি যায় না? জি, চিত্রিয়া যায়। ঠিক সেইভাবে মুমিন যখন প্রকৃত হয়ে যাবে, ইমানদার যখন প্রকৃত ইমানদার হয়ে যাবে, বন্দা যখন দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওই ইল্লাল্লাহর ধাক্কা গিয়া কলবের মধ্যে ধাক্কা লাগবে। এই কলবের জঙ্গার যত আছে সব জঙ্গার গুলা এই ধাক্কার বিনিময় দাজেল আমার তুল দি বাড়িয়ানির পরে জঙ্গার গুলা চিত্রিয়া যায়। ঠিক সেইভাবে বন্দার জিকিরের কারণে কলবের ময়লাগুলা সেইভাবে চিত্রিয়া যায়। সুবহানাল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে বেশ বেশ করিয়া আল্লাহর নৈকট্য লাভ আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মহব্বত পাইতে হয়, তাহলে আমরা বেশ বেশ করিয়া জিকির করতাম। আর জিকির করিয়া কি পরিমাণ লাভবান হইছেন আপনারারে সাহাবার কেরামকলর ঘটনা দিয়া বুঝাইয়া দিতাম পারছি। আল্লাহ তাআলা খোয়াফনা তাকি বুঝাত তাকিয়া আরো বেশ বেশ করিয়া বাড়িয়া নেক আমলর তৌফিক দেখুয়া হোক। আল্লাহুম্মা আমিন। আরেকবার তা হোক আল্লাহুম্মা আমিন। আরেকবার তা হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, এই জায়গার মধ্যে যত মেহমান সকল দাওয়াত দিছেন রে বা মৌলা, আল্লাহ সব মেহমান থেকে আমি নিঃস্তরের মেহমান রে বা মৌলা। আল্লাহ আমার মধ্যে থেকে আর গুনাহগার কেউ নাই রে বা মা। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে যেমন আসামিয়ে যদি মার্ডার করিলা আর নিজে নিজে গিয়া যদি পুলিশের কাছে সালেন্ডার হয়ে যায়, আল্লাহ এই সময় নু পুলিশে কয় মারিও না, তারে তো কুদানি লাগছে না, রাইট উগুমারোয়া লাগছে না, নিজে নিজে আই গেছে। আয় আল্লাহ, তারে বিনা হ্যান্ডকাফ লাগাইয়া নিয়া গরবন্দি করিত হয়। আল্লাহ, আমরা তো নিজে নিজে হাত তোমার মৌলা দরবার হাত লাগাই দিছি রে বাবা। আয় আল্লাহ, আমরা নিজে নিজে হাত খড়া লাগাই দিছি রে বা মৌলা। আল্লাহ, আপনি মেহরবানি করিয়া সাদা দাড়িওয়ালা মানুষের বাইসাইয়া, আল্লাহ নজওয়ান বাইয়াই নকল বাইসাইয়া, মাসুম বাচ্চাই নকল বাইসাইয়া আমরার দোয়া খান্ডে কবুল ফরমাও। আয় আল্লাহ, যত মানুষের সদকা কয়রাত করছেন, আল্লাহ তামামর সদকারে কবুল ফরমাও। তামামর দিলি যাই মুকাসিদ লরে আপনি পুরা করিয়া দেও। আয় আল্লাহ, এই মসজিদ খানোর যত অপূরণ আছে সমস্ত তোমার গাইব থেকে পুরা করিয়া দেও। আয় আল্লাহ, কত মা বই নকলে সদকা করছেন, তামামর সদকারে কবুল ফরমাও। আয় আল্লাহ, আরো দিবার তৌফিক দেও। আয় আল্লাহ, ইমাম সাবর নেক হায়াতে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ, বড় মেহনত করছেন, আল্লাহ তুমি মেহনত খানাইন তরে কবুল ফরমাও। আল্লাহ, যত বাপ ভাই অকলে মেহনত করছেন, উমরের মতো শক্তি দি মেলামাল ফরমাও। ওসমানের মতো দিবার তৌফিক দেও। আয় আল্লাহ, আবু বকরের মতো নেক আমল করার তৌফিক দেও। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমার মা বই নকলরেও মাফ করিয়া দেও। আল্লাহ, ইতা মা বই নকলর দিল নরম তাকে, আল্লাহ মিয়া সব অকলে কিতা কইতরা দিলর খান দিয়া শুনি,
আল্লাহ ইতা মা বইনকলেও বেশি বেশি করিয়া মুরাকিবা করার তৌফিক দাও। আয় আল্লাহ যে যে সাহেবর বয়ত আসুন দেবা মৌলা, আল্লাহ সময় সময় সবকগুলা চালাইবার তৌফিক দেও। আয় আল্লাহ সময় সময় জিকির আজকার করার তৌফিক দেও। আল্লাহ জিকির করি করি আমরা রে মৌলা জিকির খানি বানাইয়া দিতে পারো, সমস্ত বরকত বানাইয়া দিতে পারো। আল্লাহ আমরা রে রহমতওয়ালা বরকতওয়ালা জিকির খান দি মালামাল ফরমাও। আয় আল্লাহ আমরা রে প্রকৃত ইমানদার বানাইয়া দেও। আল্লাহ আমরা রে প্রকৃত মুসলমান বানাইয়া দেও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين 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 برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.